নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। পবিত্র কোরআন আল্লাহ তাআলার কালাম, যা তিনি তাঁর সর্বশ্রেষ্ঠ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেন। আল্লাহ তাঁর রাসূলদের সত্যতা প্রমাণ করার জন্য অলৌকিক ক্ষমতা তাঁদের দান করেন, যাকে মুজিজা বলা হয়। আল কোরআন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুজিজা। তৎকালীন আরব দেশে বড় বড় কবি ও বাগ্মী ছিল, আরও ছিল নামকরা কাহিন অর্থাৎ ভবিষ্যৎ বক্তা। সেই সব পণ্ডিত, জ্ঞানী, গুণী, নেতৃস্থানীয় ব্যক্তি যখন আল কোরআনের মহাবাণী শুনল, তখন তারা অবাক, বিস্মিত হলো ও উপায়ন্তর না দেখে বলল, এ তো কবিতা। কেউ বলল, এ ভাষায় জাদু আছে। কুরাইশি নেতা ওয়ালিদ ইবনে মুগীরা খুব বড় পণ্ডিত ও বুদ্ধিমান ব্যক্তি। সে কোরআনের আয়াত শুনে মত প্রকাশ করল, এই যে মাধুর্যে পরিপূর্ণ এক মহৎ বাণী, কিন্তু ইসলাম গ্রহণ করার সৌভাগ্য তার হয়নি। তৎকালীন আরেকজন বিজ্ঞ ব্যক্তি খালিদ ইবনে উকবা আল কোরআনের আয়াত শুনে মন্তব্য করছে, ওয়াল্লাহি ইন্না লাহু লাহালাওয়াতুন ওয়া ইন্না আলাইহি লাতারাওয়াহ। আল্লাহর কসম, এ বাণী মাধুর্যপূর্ণ এবং এতে আছে সজীবতা। শেষ পর্যন্ত তাদের খ্যাতি সম্পন্ন ব্যক্তিদের আর কোরআন সম্পর্কে সিদ্ধান্ত হলো, লাইসা হাযা মিন কালামিল বাশার, এ বাণী মানুষের রচিত নয়। আরবের শ্রেষ্ঠ কবিতা সংকলন আল মুআল্লাকাত, কবি লাবিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মুআল্লাকাতের অন্যতম কবি। কোরআনের আয়াত শুনে মদিনায় উপস্থিত হন ও ইসলাম গ্রহণ করেন। জীবনে তিনি আর কোনো কবিতা রচনা করেননি। কবিতা রচনা করার জন্য অনুরোধ করা হলে তিনি বলেছিলেন, আল কোরআন আমাদের জন্য কি যথেষ্ট নয়? আবুল আলা মাআরি আব্বাসী যুগের একজন শ্রেষ্ঠ কবি, তাঁর বিরুদ্ধে ধর্মদ্রোহিতার অভিযোগ ছিল। তিনি আল ফুসুল ওয়াল গায়াত নামে একটি গ্রন্থ রচনা করে বলেন যে এটি আল কোরআনের সমকক্ষ একটি গ্রন্থ। তাঁর যুগের কবি সাহিত্যিকগণ তাঁর এ দাবি প্রত্যাখ্যান করেন। বর্তমান যুগের প্রাচ্যবিদ আর.এ. নিকলসন আল মাআরির কবিতার ভূয়সী প্রশংসা করে তাঁর ওই গ্রন্থ সম্পর্কে মন্তব্য করেন, এটি পবিত্র গ্রন্থ আল কোরআনের কিছু পরিমাণ অকিঞ্চিতকর প্যারোডি ছাড়া আর কিছু নয়। আধুনিক যুগের আরবি ভাষাভাষী অমুসলিম কবি সাহিত্যিক হিসেবে এক উল্লেখযোগ্য ব্যক্তি নাসিফ আল ইয়াজিজি। গদ্যে পদ্যে তাঁর বহু গ্রন্থ রয়েছে। তিনি প্রতিটি গ্রন্থে আল কোরআন থেকে প্রচুর উদ্ধৃতি প্রদান করেছেন। বিশেষত ভাষা, ব্যাকরণ, অলঙ্কার শাস্ত্র সম্পর্কিত গ্রন্থগুলিতে কথিত আছে তিনি আল কোরআনের হাফিজ ছিলেন। অনারব ও মুসলিম বেশ কিছু বিদ্বান ব্যক্তি আল কোরআন ও ইসলামী বিষয়ে গভীর ও ব্যাপক পড়াশোনা করেছেন। কোরআনের দ্বারা ফায়দা হাসিলের তুলনায় এতে ভুল ত্রুটি থাকলে তা খুঁজে বের করা ও প্রকাশ করাই তাদের প্রধান উদ্দেশ্য ছিল। তাই দেখা যায় আল কোরআনের প্রসিদ্ধ অনুবাদক সেল এবং আরও অনেকে, যেমন স্যার উইলিয়াম মুর, ওলাস্টন, চ্যাম্পিয়ন, স্টোবার্ট, বেল প্রমুখ প্রাচ্যবিদগণ আল কোরআন সম্পর্কে যা বলেছেন তার সার কথা হলো, আল কোরআনের রচয়িতা হযরত মুহাম্মদ নিজেই এ কাজে তাঁকে ইহুদি ও খ্রিস্টান কিছু ধর্মযাজক সাহায্য করেছেন। তাওরাত ও ইনজিলের অনেক তত্ত্ব এতে সন্নিবেশিত হয়েছে। এর বর্ণনায় ধারাবাহিকতা নেই, পুনরাবৃত্তি প্রচুর, এমনকি এতে স্ববিরোধিতাও আছে। বাক্যে বাক্যে অন্তমিল থাকায় এতে কবিতার ছাপ দৃষ্ট হয় ইত্যাদি। সত্যের প্রকাশ অনিবার্য, তাই অন্য পক্ষে তাঁদেরই কিছু মনীষী বলেছেন, আল কোরআনের খাঁটি অকৃত্রিম হওয়া সম্পর্কে সন্দেহের কোনো অবকাশ নেই। যেভাবে হযরত মুহাম্মদের মুখে থেকে নিঃসৃত হয়েছে ঠিক সেভাবেই এটি সংরক্ষিত হয়েছে। এর ভাষা অতি মার্জিত ও নিখুঁত, প্রকাশভঙ্গি অতি সুন্দর, যাকে উচ্চমানের উপমা উৎপ্রেক্ষা দ্বারা প্রাণবন্ত করা হয়েছে। আল্লাহ সম্পর্কিত বর্ণনাগুলি অতি চমৎকার। এ যে আরবেরি আয়াতসমূহের সুর ও ঝঙ্কার এর প্রশংসা করেছেন, আর গিবের মতে অন্য ভাষায় কোরআনের অনুবাদ সম্ভব নয়। ওয়াটের স্বীকারোক্তি হলো, যে জাতি ছিল সাধারণ রাখাল, বণিক ও বেদুইন, এ গ্রন্থ তাদের করেছে শক্তিশালী, বিজয়ী ও এক বৃহৎ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। ড্যানিয়েল বলেছেন, কোরআন তেলাওয়াত মানুষের মনকে এমনভাবে অভিভূত করে যেন মনে হয় তাকে জাদু করা হয়েছে। রডিনসনকেও বলতে হয়েছে, শুধু সুন্দর বা প্রেরণা উদ্দীপক বিশেষণ কোরআনের প্রতি প্রয়োগ করাই যথেষ্ট নয়। কোরআনের উদ্দীপ্ত ভাবনা ও অপ্রতিরোধ্য ব্যবস্থাপনা সরাসরি মানুষের মস্তিষ্কে প্রবেশ করে এবং তাকে করে অভিভূত। যারা কোরআন বোঝে তাদের সামনে এর তেলাওয়াত করা হলে তাদের চোখ দিয়ে অঝরে অশ্রু ঝরে। 1400 বছর ধরে নিরন্তর এর চর্চা চলছে। সপ্তম শতাব্দীর আরবীয় এই মহাবাণী এক বিরাট মানব গোষ্ঠীর নিকট শাশ্বত মহাপ্রভুর সুরধ্বনি। চিকিৎসা বিজ্ঞানী মরিস বোকাইলি প্রকাশ করেছেন যে আল কোরআনে বিজ্ঞানের পরিপন্থী একটি কথাও নেই। জার্মান দার্শনিক গেটে বলেছেন,
প্রথম যখন কোরআন পড়া শুরু করেছি মনে হয়েছে কতই না বিরক্তিকর, কিন্তু ধীরে ধীরে কোরআন আমাকে আকর্ষণ করেছে, অতঃপর আমাকে করেছে অবাক, অবশেষে এর প্রশংসা করতে আমাকে বাধ্য করেছে। কিন্তু এরা কেউই মুসলমান হননি। তবে তাদের বক্তব্যের প্রেক্ষিতে একথা নির্দ্বিধায় বলা যায় যে আল কোরআন সারা বিশ্বের একটি শ্রেষ্ঠতম গ্রন্থ। অবশ্য আল্লাহ যাকে হেদায়েত করেন সেই শুধু হেদায়েত লাভ করে। আল্লাহ আমাদের সকলকে কোরআন পড়ার, বোঝার ও তদনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।